আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা তো অনেক গ্রামাটিক্যাল রুলস পড়ি আবার ভুলে যাই, কারণ গ্রামাটিক্যাল রুলস তো স্ট্রাকচার আকারে হয়ে থাকে। তা আমরা তো মানুষের সাথে স্ট্রাকচারালি কথা বলি না, সেন্টেন্সে কথা বলি। তো আমরা একটা সেন্টেন্সকে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করবো এখানে কি কি গ্রামার ইউজ হয়েছে, এবং আমরা পরবর্তীতে যদি বাক্যটা মেমোরিতে রাখি তাহলে ওই বাক্যটাতে কিভাবে বলছি ওইটাই গ্রামার। এইভাবে আমরা চেষ্টা করি আমরা গ্রামার শিখতে পারি কিনা। মোটামুটি এই মেথডটা ফলো করে আমি আমার ইংরেজি শিক্ষাটাকে আরো সুন্দর করছি। তো এখানে খেয়াল করা যাক, হোয়াইল, হোয়াইলের বাংলা আমরা জানি যখন। ক্রসিং দ্য রোড, হি স এ বাস কামিং টুয়ার্ডস হিম অ্যান্ড হি বিকেম ফ্রাইটেন্ড। তো এইখানে যদি আমরা ভাঙি অনেকগুলো আমরা রুলস শিখতে পারবো যে আমরা কোনটার পরে কোনটা ইউজ করা উচিত। যেরকম হোয়াইল, হোয়াইলের পরে যদি কখন ভার্ব আসে তাহলে আমরা আইএনজি যোগ করে দেবো। এখন থেকে আমরা হোয়াইল ক্রসিং, হোয়াইল ইটিং, হোয়াইল প্লেইং, এখন থেকে এটা থেকে মনে রাখতে পারি। এই পরবর্তীতে আমরা পুরো বাক্যটা মনে রাখবো, বাক্যতে যখন যেটা বলছি ওইটাই তখন রুলস আকারে অন্য জায়গায় আমরা ইউজ করার চেষ্টা করব। যেমন হোয়াইল ক্রসিং দ্য রোড, এরপরে যদি বলি হোয়াইল ইটিং রাইস, তাহলে ভাত খাওয়ার সময় ইটিং বলবো, হোয়াইল ইটিং রাইস। তো ঠিক এরকম হোয়াইল ক্রসিং দ্য রোড, হ্যাঁ, যখন রাস্তা পার হইতেছিল, হি স এ বাস, সে দেখলো একটা বাস। এখন এই যে আবার ভার্বের সাথে আইএনজি হয়েছে। এবার আমরা জানি কখনো কখনো একটা ভার্বের পর আরেকটা ভার্ব আসলে আইএনজি করতে হয়। যেমন হি স এ বাস, সে দেখতেছে কি কামিং, একটা বাস কামিং। এখন প্রশ্ন হলো সবসময় কি আইএনজি হয় না? যেটা যদি থাকতো হি ওয়ান্টেড, সে চেয়েছিল, কি করতে চেয়েছিল, যেতে চেয়েছিল, তখন কিন্তু আবার আইএনজি হয় নাই, টু গো। তাহলে এই যে কখনো কখনো আইএনজি হয়, কখনো টু হয়। তাহলে এটা হলো আমরা জানি টু এর পর ভার্বের প্রথম রূপ, এটাকে বলা হয় ইনফিনিটিভ। কিন্তু এখানে স এর পর ভার্ব আসলে আমরা সাধারণত আইএনজি দিব। তো এখানে আরেকটা জিনিস জানতে পারলাম, যেমন আমি তাকে দেখলাম যাইতেছে, আই সি হিম গুইং, আমি তাকে যাইতে দেখি, আই সি হিম গুইং। তাহলে সে দেখলো একটা বাস আসতেছে, কামিং, তার দিকে, টুয়ার্ডস হিম। সাধারণত আমরা জানি যে টুয়ার্ডস একটু ডিফারেন্স আছে, টু এবং টুয়ার্ডস। যেমন আই গো টু কলেজ, আমি কলেজে যাই। দ্যাট মিনস কলেজে যাওয়ার সময় আমি সোজাসুজি যাই না, বিভিন্ন ভাবে ঘুরে পেঁচে আমার কলেজ যাইতে হয়। কিন্তু যদি টুয়ার্ডস বলি একেবারে সোজা বোঝায়, যেরকম বাসটা তার দিকেই সোজা আসতেছে, হ্যাঁ, হি স এ বাস কামিং টুয়ার্ডস হিম। তো এখানে একটা প্রেপোজিশনাল আমরা বুঝতে পারলাম। এন্ড এবং হি, সে কি হয়ে গেল, বিকেম। এই স এবং বিকেম আমরা অতীতের ঘটনা হিসেবে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতেছি। তো সে হয়ে গেল কি, ভীত, ফ্রাইটেন্ড। ফ্রাইটেন্ড মানে ভয় দেখানো, হ্যাঁ। আর ইডি, তা একটা জিনিস খেয়াল করলাম, বিকেম এর পরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে। যেমন আমরা অনেক সময় দেখি স্টে শব্দটার পরে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়। স্টে কানেক্ট, CONNECTED, স্টে কানেক্টেড, হ্যাঁ, বিকেম ফ্রাইটেন্ড। তো এইখানে ভার্বের থার্ড ফর্মটা মূলত একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আমরা জানি ভার্বের থার্ড ফর্ম মাঝে মাঝে অ্যাডজেক্টিভের কাজ করে। তো এই বিকেম শব্দটা আমরা তো জানি ভার্বের পরে একবার হওয়ার কথা, ভার্বের পরে এখানে কি হয়েছে, অ্যাডজেক্টিভ। যেহেতু ভার্বের পরে এটা অ্যাডজেক্টিভ হয়েছে, এই জন্য এই বিকেম জাতীয় শব্দটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। তো এরকম কিছু লিঙ্কিং ভার্ব আছে, বি, বিকাম, ফিল, অ্যাপিয়ার, স্মেল, সাউন্ড, টেস্ট, লুক, সিম, রিমেন, স্টে। হ্যাঁ, তো আমরা জানি সাধারণত ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক, কিন্তু লিঙ্কিং ভার্বের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক। যেরকম আমরা কি বলি, হি ইজ গুড, কিন্তু হি রাইটস গুড বলি না, কিন্তু ওয়েল বলি, কারণ ইজ হলো একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, কিন্তু মেইন ভার্বের পরে অ্যাডভার্ব বসে। তো এগুলো হলো অনেক বিস্তারিত আলোচনা। তবে এই বাক্যটার মাধ্যমে আমরা মোটামুটি হোয়াইলের পর ভার্ব আসলে আইএনজি হয়, হ্যাঁ, সি জাতীয় মানে সি স সিন জাতীয় ভার্বের পর আরেকটা ভার্ব আসলে আইএনজি হয়, এবং টু এবং টুয়ার্ডস এর পার্থক্য বুঝতে পারলাম। তারপরে আবার জানতে পারলাম ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক, যেমন রাইটস এর পরে ওয়েল বসে, কিন্তু লিঙ্কিং ভার্বের সাথে অ্যাডজেক্টিভ বসে। তো আজকে চেষ্টা করলাম একটা বাক্যের মাধ্যমে অনেকগুলো গ্রামার শিখার। এই ছিল আজকের আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।